এই জলসাঘরের বাংলাদেশী বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ইমিগ্রেশন অফেন্স করেছেন এবং টেস্ট অফ রাজ থেকে অপর ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এখন আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্ট্রেইট অ্যাওয়ে তারা বুঝে যাচ্ছে যে কার কি অবস্থা, এবং যদি প্রয়োজন হয় তারা অনেক সময় সেন্ট্রালি আপনার সেন্ট্রাল কমান্ড রয়েছে সেখানে কন্ট্রোল করে। বৈধ কাগজপত্র ছাড়া ইমিগ্রেশন আইন না ভেঙে তারা এমপ্লয়ীদেরকে রাখবেন না। এখন কি পরিমাণ জরিমানা গুনতে হবে এই টেস্ট অফ রাজ এবং জলসাঘরকে? যে কোনো এমপ্লয়িকে এমপ্লয় করার পূর্বে আপনাকে মাস্ট যেই কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে রাইট অফ ওয়ার্ক চেক। বাংলাদেশি রেস্টুরেন্টে অভিযান হয়েছে। বাংলাদেশির মানে ২ টি ইন্ডিয়ান রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এটি গত ৩০ তারিখের বিবিসির সংবাদ। সেই সংবাদে বিবিসি বলছে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে জলসাঘর এবং টেস্ট অফ রাজ নামে ২ টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করে একজন বাংলাদেশিকে অ্যা অ্যা ধরা হয়েছে ঘর থেকে। এই জলসাঘরের বাংলাদেশী বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি ইমিগ্রেশন অফেন্স করেছেন এবং টেস্ট অফ রাজ থেকে অপর ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যারিস্টার সঞ্জয় রায়, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেক রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে সতর্ক করেছিলাম যাতে বৈধ কাগজপত্র ছাড়া ইমিগ্রেশন আইন না ভেঙে তারা এমপ্লয়ীদেরকে রাখবেন না। এখন কি পরিমাণ জরিমানা গুনতে হবে এই টেস্ট অফ রাজ এবং জলসাঘরকে? তানভীর ভাই, এটা হচ্ছে যে খুবই অ্যালার্মিং। আমরা প্রতি অনুষ্ঠানেই আমাদের যারা কমিউনিটির বিজনেসম্যান আছেন তাদেরকে আমরা সতর্ক করি সবসময় যে প্রত্যেকটা আপনার ওভারস্টেয়ার যারা আছেন তাদের জন্য আপ টু 60,000 পাউন্ড পর্যন্ত ফাইন হতে পারে। ইভেন আমরা দেখেছি ইভেন লাস্ট উইক আমার একজন ক্লায়েন্ট এসেছে, তার একটা মানে অবৈধ যিনি ছিলেন ওভারস্টেয়ার, তার জন্য 40,000 পাউন্ড পর্যন্ত ফাইন করেছে। সো অবভিয়াসলি এটা আমাদের যারা দেখেন বা আমাদের যারা এখানে কমিউনিটির বিজনেসম্যান আছেন তাদেরকে কিন্তু মানে সবসময় মনে রাখতে হবে যে এই দিকে যাতে তারা সবসময় রাইট টু ওয়ার্কটা চেক করেন, তারা যাতে কখনোই যারা আপনার কাগজপত্র আছেন তাদেরকে আসলে কাজে নিলে যে সমস্যাগুলো হয় আপনার, এটা কিন্তু সিরিয়াস পেনাল্টি। এবং এট দ্য সেম টাইম যদি পারসিস্টেন্টলি আপনার কন্টিনিউয়াসলি এরকম অপরাধ করতেই থাকে, আমি জানি অনেক বিজনেসম্যান আছেন তারা ফাইন টাইন খেলে অনেক সময় কোম্পানি বন্ধ করে দেন, কারণ কোম্পানির উপর সাধারণত লায়াবিলিটি আসে। কিন্তু তারপরও যারা ডিরেক্টর আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে আপনার এটা যদি আপনার কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি আপনারা করেন সেই ক্ষেত্রে আপনাদের ক্রিমিনাল অফেন্স পর্যন্ত হতে পারে, আপনাদের জেল জরিমানার বিষয় রয়েছে। সো আপনাদেরকে অবশ্যই এমপ্লয়ি নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখন বর্তমান যে সিস্টেম, এখন আপনার সবকিছু কিন্তু তারা ডিজিটালি চেক করে ফেলতে পারে আপনার কার ওয়ার্ক রাইট আছে কার নাই। আগে একটা সময় ছিল ইভেন ওয়ার্ক রাইট আছে কি বৈধ কি অবৈধ এটা বের করার জন্য যখন এনফোর্সমেন্ট অথরিটি আসতো, তাকে ধরার পর তাদের যে সেন্ট্রাল অফিস আছে সেখানে কল করে তারপর জেনে বুঝে অনেক সময় না জানতে পারলে ছেড়ে দিত। কিন্তু সেই সুযোগটা কিন্তু এখন নাই। এখন আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্ট্রেইট অ্যাওয়ে তারা বুঝে যাচ্ছে যে কার কি অবস্থা, এবং যদি প্রয়োজন হয় তারা অনেক সময় সেন্ট্রালি আপনার তাদের যে সেন্ট্রাল কমান্ড রয়েছে সেখানে কল করে। বাট যে বিষয়টা এখন ই ভিসা হয়ে যাওয়ার কারণে, অনলাইন সিস্টেম হয়ে যাওয়ার কারণে, ডিজিটালাইজড হয়ে যাওয়ার কারণে আপনার এটা কিন্তু অত্যন্ত সহজ একটা মানুষের ওয়ার্ক রাইট আছে কি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওয়ার্ক রাইট থাকুক আর না থাকুক, কোনো একটা এমপ্লয়ার যখন রাইট টু ওয়ার্ক চেক না করেই আপনার এমপ্লয়ীদেরকে নিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি লাইসেন্সড স্পন্সর হয়ে থাকেন, এই কাজটা কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই করতে হবে। যে কোনো এমপ্লয়িকে এমপ্লয় করার পূর্বে আপনাকে মাস্ট যেই কাজটা প্রথম করতে হবে সেটা হচ্ছে রাইট টু ওয়ার্ক চেক। এইটা ছাড়া আপনার
অবভিয়াসলি এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার শেয়ার কোডের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইসিএস যদি কারোর অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে বা হোম অফিস থেকে ডিসিশন এখনো হয় নাই, সেই ক্ষেত্রে ইসিএস আমরা যেটাকে বলি এমপ্লয়ার্স চেকিং সার্ভিস, এর মাধ্যমে আপনারা রাইট টু ওয়ার্ক চেকটা করবেন। তো সতর্কবার্তাটা অবশ্যই আমাদের কমিউনিটির যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য। আপনারা এমপ্লয়ি নিয়োগ করার ক্ষেত্রে, রিক্রুটমেন্টের ক্ষেত্রে অবশ্যই যে নিয়ম নীতিগুলো আছে এবং স্পেশালি অগস্টিয়ার নিয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে।